স্পা সেন্টার, যার মূল কাজ হলো শরীর ম্যাসেজ করা। কিন্তু বিপরীত চিত্র রাজধানীর উত্তরার সাইড গ্র্যান্ড সেন্টারের 7 তলায়। নিচতলায় মসজিদ, উপরে চলছে স্পা সেন্টারের নামে দেহ ব্যবসা সহ মাদক সেবন। যেন দেখার কেউ নেই, শুধু প্রয়োজন মুঠোফোনে যোগাযোগ করে সেখানে পৌঁছানো। পরিস্থিতি যখন এমন, গণমাধ্যম কর্মীরা এবার হাজির মাক্ষীরানী খ্যাত পাখিয়াপার স্পা সেন্টারে। কিন্তু প্রবেশ করতেই যেন বিধিবাম, উল্টো হুমকি ধামকি সহ ফাঁসানোর চেষ্টা। 12-13 জন যায় আমাদের উপরে হামলা করে, আমাদের ক্যামেরা ভাঙচুর করে। এদের কথা হচ্ছে এরা চালাবে, ওপেন চালাবে, এদেরকে কেউ কিছু করতে পারবে না। যাই চিত্র দেখলেই অনুধাবন করা সম্ভব। শুধু এখানেই শেষ নয়, রাজধানীর অভিজাত এলাকা বনানী, গুলশান সহ আরো 6টি স্পা সেন্টার থাকলেও কতিপয়দের ম্যানেজ করে চলছে অসামাজিক কার্যকলাপ, বললেন পাখিয়াপা। টোটাল কয়টা আপনার? টোটাল 6টা। বনানী আর কোথায়? দেখি বাড়ি প্রশাসন সব ম্যানেজ করে থাকেন? প্রশাসন সব ম্যানেজ করে চলে? হ্যাঁ, প্রশাসন সারা তারপর চালাইছে। তবে এসব কর্মকাণ্ড নিয়ে খোদ বাণিজ্যিক ভবন মালিক সহ আশপাশের মানুষও বিব্রত। ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমার ডিপার্টমেন্টকে বলছি। মার্কেট হলো 5 তলা পর্যন্ত, এরপর তো আর মার্কেট ওটা হলো ডাক্তার সাহেব, ওটা সভাপতি হলো ডাক্তার সাহেব। আপনারা নামাজ পড়েন 4 তলায়, আর আকাম হয় একের সেম। তবে বিষয়টি অবগত না থাকলেও পুলিশের দাবি, অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। দেখি আমরা তাহলে এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে আমরা তাদের বিজনেস শর্তাবলী আছে বা বিজনেসের কি কি করার বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখবো, দেখে ব্যবস্থা নেব। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি সচেতন মহলের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।